Dear listeners, Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fit and fine. গত ক্লাসে লেসন 14 দেখানো হয়েছিল দ্য লায়ন্স মেন। আজকে দেখাবো লেসন 15 অ্যান ওল্ড পিপলস হোম। অ্যান ওল্ড পিপলস হোম মানে হলো একটা বৃদ্ধাশ্রম। তো দেখা যাক এই গল্পে আমরা কি জানতে পারি। অ্যাক্টিভিটি এতে আছে রিড দ্য টেক্সট বিলো। হ্যাঁ, নিচের পাঠ্যাংশটি পড়ো। মরিয়ম ইজ এ স্টুডেন্ট। মরিয়ম একজন ছাত্রী অফ ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর ইন এ গভর্নমেন্ট স্কুল সরকারি বিদ্যালয়ে ইন রাজশাহীতে। তার মানে পুরো অর্থটা কী দাঁড়ালো যে মরিয়ম রাজশাহীতে একটি সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। হার মাদার তার মা ওয়ার্কস ইন অ্যান অফিস একটা অফিসে কাজ করেন এবং হার ফাদার ইজ এ বিজনেসম্যান এবং তার বাবা হলো ব্যবসায়ী। তার মা হলো একটা অফিসে কাজ করেন, চাকরি করেন এবং তার বাবা একজন ব্যবসায়ী। মরিয়ম ইজ ভেরি ফন্ড অফ হার আন্ট। মরিয়ম তার ফুপুর প্রতি অনুরাগী, মানে সে তার ফুপুকে খুবই ভালোবাসে, বা ফুপু বা খালা যেটা বলো। হার ফাদার সিস্টার তাহলে ফুপুই, হ্যাঁ, তার বাবার বোন। সুরাইয়া বেগম তার বাবার বোনের নাম হলো সুরাইয়া বেগম। হু লিভস ইন অ্যানাদার পার্ট অফ দ্য সেম টাউন যে একই শহরের অন্য অংশে বা অপর পাশে বাস করে। মরিয়ম তার ফুপির খুবই অনুরাগী এবং তার বাবার বোন সুরিয়া বেগম যে শহরের অপর পাশে বাস করে। অন ফ্রাইডেজ শুক্রবারে শি অফেন গোজ টু হার আন্টস প্লেস সে প্রায়ই তার ফুপির বাড়িতে যায় অ্যান্ড স্পেন্ডস টাইম উইথ হার এবং তার সাথে সময় কাটায়। তার মানে শুক্রবারে সে প্রায়ই তার ফুপির বাসায় যায় এবং তার সাথে সময় কাটায়। সুরিয়া বেগম ইজ এ রিটায়ার্ড স্কুল টিচার। সুরিয়া বেগম হলো একজন অবসরপ্রাপ্ত স্কুলের শিক্ষিকা। শি ইজ এ উইডো সে একজন বিধবা অ্যান্ড লিভস অ্যালোন এবং একাই বাস করে। হার হাজব্যান্ড ডায়েড তার স্বামী মারা গিয়েছে 3 years ago 3 বছর আগে। হার 2 daughters are married and live with their families abroad. Her 2 daughters are married তার 2 মেয়ের বিয়ে হয়েছে and live with their families abroad এবং সে তার পরিবারের সাথে বিদেশে বাস করে। They talk to her over telephone তারা তার সাথে কথা বলে টেলিফোনে and come to visit her এবং তাকে দেখতে আসে whenever they get time যখন তার সময় থাকে বা যখন তারা সময় পায়। সুরিয়া বেগম হ্যাজ এ লট অফ ফ্রি টাইম। সুরিয়া বেগমের প্রচুর সময় আছে। শি স্পেন্ডস হার টাইম ইন রিডিং বুকস সে তার সময় কাটায় হলো বই পড়ার মাধ্যমে, ওয়াচিং টিভি দেখার মাধ্যমে, ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস বন্ধু এবং আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে, অথবা বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করে। সামটাইমস মাঝে মাঝে শি রাইটস লেটার টু হার ওল্ড কলিগস মাঝে মাঝে সে তার পুরাতন সহকর্মীদের চিঠি লেখে। বাট কিন্তু নাওএডেজ বর্তমানে শি অফেন গেটস বোর্ড অফ ডুইং অল দিস থিংস সে প্রায়ই এইসব জিনিস করতে বোরিং ফিল করে, অস্বস্তি বোধ করে। শি ওয়ান্টস টু ডু সামথিং মোর মিনিংফুল সে আরও অর্থপূর্ণ কিছু করতে চায়। সামথিং দ্যাট উড ডু গুড টু আদার্স যেটা অন্যদেরও উপকার করবে। She is planning to establish an old people's home in her locality. She is planning সে পরিকল্পনা করছে to establish প্রতিষ্ঠা করতে an old people's home মানে বৃদ্ধাশ্রম in her locality তার এলাকায়। সে তার এলাকায় একটা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করছে। She knows some elderly people live
অল অ্যালোন, সে কিছু বয়স্ক লোকদের জানে যারা একাকী বসবাস করে। দে হ্যাভ নো ওয়ান টু টেক কেয়ার, তাদের কেউ নেই যত্ন নেওয়ার, অফ দেম তাদের। দে হ্যাভ নো ওয়ান, তাদের কেউ নেই, টু টেক কেয়ার অফ দেম, তাদের যত্ন নেওয়ার। দে অফেন ফিল হেল্পলেস, তারা প্রায়ই শোচনীয় বোধ করে, অ্যান্ড মিজারেবল, এবং অসহায় বোধ করে। তারা প্রায়ই শোচনীয় এবং অসহায় বোধ করে। দে নিড কেয়ার অ্যান্ড সাপোর্ট, তাদের যত্ন এবং সহযোগিতা প্রয়োজন। অ্যাজ এ পার্ট অফ আ প্ল্যান, তার পরিকল্পনার অংশ হিসাবে সুরাইয়া বেগম স্টার্টস টু ভিজিট ফ্যামিলিজ, সুরাইয়া বেগম লোকজনের বাড়িতে যাওয়া শুরু করে। শি টক্স টু এ মেম্বার অফ পিপল, সে একটা মেম্বার, একটা পরিবারের একটা সদস্যের সাথে কথা বলে। শি ট্রাইজ টু ফাইন্ড আউট দ্য প্রবলেমস অফ এল্ডারলি পিপল ইন দেয়ার ফ্যামিলিজ। শি ট্রাইজ টু ফাইন্ড আউট, সে খুঁজতে চেষ্টা করে, দ্য প্রবলেমস অফ এল্ডারলি পিপল, এই বয়স্ক লোকদের সমস্যা, ইন দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবারে। শি আন্ডারস্ট্যান্ডস দ্যাট, সে বুঝতে পারে যে ওল্ড পিপল আর লোনলি, বয়স্ক লোকেরা একা, অ্যান্ড অফেন দে বিকেম সিক, এবং প্রায়ই তারা অসুস্থ হয়ে পড়ে। দে হ্যাভ নোবডি টু লুক আফটার দেম, তাদের সেবা যত্ন করার কেউ নেই। ওয়ান ফ্রাইডেস, শুক্রবারে, শি অফেন টেক্স মরিয়ম উইথ হার অন দিস ভিজিটস। শি অফেন টেক্স মরিয়ম, সে মাঝে মাঝে বা প্রায়ই মরিয়মকে সঙ্গে নেয়, উইথ হার সঙ্গে নেয়, তার সাথে, অন দিস ভিজিটস, এই সকল ভ্রমণে বা দর্শনে। মরিয়ম হ্যাজ অলরেডি বিকাম ভেরি ফ্রেন্ডলি, মরিয়ম বন্ধুত্বপূর্ণ হয়ে গেছে, উইথ সাম অফ দ্য ওল্ড মেন অ্যান্ড উইমেন, কিছু বয়স্ক পুরুষ এবং মহিলার সাথে। দে অল লাভ মরিয়ম ভেরি মাচ, তারা সবাই মরিয়মকে খুব ভালোবাসে। শি টেলস দেম, সে তাদেরকে বলে, অ্যাবাউট হার স্কুল অ্যান্ড ফ্রেন্ডস, তার বিদ্যালয় এবং বন্ধু সম্পর্কে। হার স্টাডিজ, তার পড়াশোনা সম্পর্কে। হার ফ্যামিলি, তার পরিবার সম্পর্কে। অ্যান্ড দে অফেন টেল হার ফানি স্টোরিজ, এবং তারা মাঝে মাঝে তাদেরকে মজার গল্প শোনায়। ফেয়ারি টেলস, রূপকথার গল্প। অ্যান্ড, এবং গোস্ট স্টোরিজ, ভূতের গল্প। এবং তারাও তাকে মজার গল্প, রূপকথার গল্প এবং ভূতের গল্প শোনায়। তো এই ছিল হলো অ্যাক্টিভিটি এ। এবার দেখাবো অ্যাক্টিভিটি A1। রিড দ্য টেক্সট কেয়ারফুলি এগেইন, পাঠ্যাংশটি আবার যত্ন সহকারে পড়ো। অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস অন দ্য লেফট উইথ দ্য ওয়ার্ডস অন দ্য রাইট, এবং বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দগুলো মিলাও। দ্যাট হ্যাভ সিমিলার মিনিং, যেগুলোর একই অর্থ আছে। এখন দেখো এখানে আছে বোর্ড। বোর্ড মানে কি? বিরক্ত বা একঘেয়েমি। মিজারেবল, মিজারেবল মানে হলো শোচনীয়। কলিগ, কলিগ মানে সহকর্মী। তারপরে আছে উইডো, উইড মানে হলো বিধবা। সাপোর্ট, সাপোর্ট মানে হলো সহায়তা। তো এখন দেখো ওম্যান হুজ হাজব্যান্ড হ্যাজ ডাইড অ্যান্ড হু হ্যাজন্ট ম্যারিড এগেইন, একজন মহিলা যার স্বামী মারা গিয়েছে এবং এখন পর্যন্ত বিয়ে করেনি বা আবার বিয়ে করেনি, সেটা হবে উইডো। তার মানে 1 2 3 4, তাহলে একের সাথে হবে 4 নম্বর। তারপরে এ পারসন উইথ হুম ওয়ান ওয়ার্কস ইন এ প্রফেশন, মানে একজন ব্যক্তি যার সাথে আরেকজন একই পেশায় কাজ করে, সেটা হবে এই যে কলিগ। তাহলে কলিগের সাথে এটা হলো 3 নাম্বার। তারপরে দেখো ফিলিং টায়ার্ড, ক্লান্ত বোধ করা। বিকজ ওয়ান ডাজ নট ফাইন্ড ইন্টারেস্ট ইন সামথিং, কারণ হলো যে একজন কোনো কিছুতে কোনো আনন্দ বা মজা খুঁজে পায় না, এটার সাথে হবে বোর্ড, 1 নাম্বার। এটা হলো 1 নাম্বার। এরপর আসি হেল্প।
হেল্পের সাথে হলো সাপোর্ট, হেল্প সাহায্য করা, সাপোর্ট সহযোগিতা করা, এটা হলো 5 নাম্বার। তারপর ভেরি আনহ্যাপি, খুবই অসুখী, হ্যাঁ এটার সাথে হবে মিজারেবল, মিজারেবল হলো 2 নাম্বার। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসি A2, অ্যাক্টিভিটি A2 কি বলছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়ো অ্যান্ড সে, এবং বলো ইফ দে আর ট্রু আর ফলস, তারা সত্য না মিথ্যা। ইফ ফলস দেন গিভ দ্য রাইট অ্যান্সার, যদি মিথ্যা হয় তাহলে সঠিক অ্যান্সারটা দিয়ে দাও। দেখো প্রথমে কি বলছে, এই নাম্বারটা, সুরিয়া বেগম স্পেন্ডস মোস্ট অফ হার টাইম টেকিং কেয়ার অফ হার ফ্যামিলি, সুরিয়া বেগম তার অধিকাংশ সময়টা কাটায় তার পরিবারের যত্নে। এটা কি সত্য? কারণ সুরিয়া বেগমের তো কেউই নাই, সব হলো মেয়েরা আছে, তারা বিদেশে তাদের পরিবার নিয়ে থাকে, তার মানে এটা হলো মিথ্যা, ফলস। সুরিয়া বেগম স্পেন্ডস মোস্ট অফ হার টাইম রিডিং বুকস, ওয়াচিং টিভি, ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। আচ্ছা, এরপরে আসি বি নাম্বার, শি ওয়ান্টস টু সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্টস হু ক্যানট রিড অর রাইট, সে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায় বয়স্কদের জন্য যারা পড়তে এবং লিখতে পারে না, পড়তে অথবা লিখতে পারে না। এটাও কিন্তু মিথ্যে কথা। সে একটা অ্যাডাল্ট হোম, হ্যাঁ ওল্ড পিপলস হোম, মানে বৃদ্ধাশ্রম তৈরি করতে চায়। তাহলে উত্তরটা কিভাবে দেব? ফলস। শি ওয়ান্টস টু সেট আপ অ্যান ওল্ড পিপলস হোম ফর দ্য ওল্ড হু হ্যাভ নোবডি টু টেক কেয়ার। তারপরে সি নাম্বারের প্রশ্নটা আছে যে দ্যার ইজ অলরেডি অ্যান ওল্ড পিপলস হোম ইন দ্য টাউন, ইতিমধ্যেই শহরে একটি বৃদ্ধাশ্রম আছে। এটাও ভুল কথা, যদি বৃদ্ধাশ্রম থাকতো তাহলে তো আর সে প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করতো না, তাহলে ফলস। কারেক্ট অ্যান্সার হলো there is no old people's home in the town. এরপর আসি ডি নাম্বার, মরিয়ম enjoys spending time with her aunt. মরিয়ম তার আন্টির সাথে মানে ফুপের সাথে সময় কাটানো উপভোগ করে, দ্যাটস ট্রু। ই নাম্বারে আছে দ্য ওল্ড পিপল মরিয়ম ভিজিটস ডু নট লাইক চিলড্রেন্স প্রেজেন্স, এই যে বৃদ্ধ লোকরা এগুলা মরিয়মকে যে দেখতে যাওয়া এটা পছন্দ করে না, এটাও ফলস। কারেক্ট অ্যান্সারটা হবে দ্য ওল্ড পিপল মরিয়ম ভিজিটস লাইক চিলড্রেন্স প্রেজেন্স, মরিয়ম দেখতে যায় এমন বৃদ্ধ লোকদের হলো শিশুদের উপস্থিতি পছন্দ করেন। এই ছিল অ্যাক্টিভিটি A2। এবার আসি বি, অ্যাক্টিভিটি বি, রিড দ্য ফলোয়িং লেটার, নিচের লেটারটি পড়ো, চিঠিটি পড়ো। সুরিয়া বেগম নিডস মেনি পিপলস হেল্প টু মেক হার ড্রিম কাম ট্রু, সুরিয়া বেগমের অনেক লোক প্রয়োজন তার যে স্বপ্নটা এটা সত্যি করার জন্য। সি সিটস ডাউন টু রাইট এ লেটার, সে সিটস ডাউন সে বসে পড়ে, টু রাইট এ লেটার একটা চিঠি লিখতে, টু এ ফ্রেন্ড একটা বন্ধুকে, হু ওয়াজ হার কলিগ যে তার সহকর্মী ছিল, অ্যান্ড এবং হু নাও লিভস ইন দ্য নেক্সট টাউন এবং যে পাশের শহরেই বসবাস করে। এবার চিঠিতে চলে আসি, যে লিখছে ডিয়ার শারমিলা, তার মানে তার কলিগের নাম হলো শর্মিলা। আচ্ছা শারমিলা না শর্মিলা হবে। লিখছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম রাইটিং টু শেয়ার উইথ ইউ এ প্ল্যান, আই এম রাইটিং আমি লিখছি, টু শেয়ার উইথ ইউ তোমার সাথে ভাগাভাগি করতে, এ প্ল্যান একটা পরিকল্পনা, দ্যাট আই হ্যাভ যেটা আমি করেছি। তাহলে পুরো অর্থটা দাঁড়াচ্ছে হলো যে আমি আমার পরিকল্পনার কথা তোমাকে জানাচ্ছি। I know some old, physically weak and lonely people in our town. আমি কিছু বৃদ্ধ এবং শারীরিকভাবে দুর্বল এবং একা লোকজনদের চিনি আমাদের শহরে। Some of them are quite well off and some of are not. এদের কেউ কেউ ধনী আর কি, বিত্তবান, আর কেউ কেউ বিত্তবান না। But they all share one common thing. কিন্তু তারা সকলেই একটা জিনিস শেয়ার করেছে, আমাদের বলেছে দ্যাট ইজ দে লিভ অ্যালোন, তারা একাই বাস করে, অ্যান্ড হ্যাভ নো ওয়ান টু টেক কেয়ার অফ দেম এবং তাদের যত্ন নেওয়ার কেউ নেই, ইন সিকনেস অসুস্থতায়। সামটাইমস দে ডোন্ট হ্যাভ এনিবডি টু টক টু, মাঝে মাঝে তাদের কথা বলারও কেউ থাকে না,
I have a plan, আমার একটা পরিকল্পনা আছে। I want to set up a home for the old people where they would live like a family. I want to set up a home, আমি একটা বাড়ি প্রতিষ্ঠা করতে চাই বা বাড়ি তৈরি করতে চাই for the old people, বৃদ্ধ লোকদের জন্য, where they live like where they would live like a family, যেখানে তারা হয়তো পরিবারের মতো বাস করবে, and এবং we can be a part of that family too, এবং আমরাও সেই পরিবারের একটা অংশ হতে পারব। I need your help, আমার তোমার সাহায্য প্রয়োজন, because কারণ I know that together we can do a lot, কারণ আমি জানি যে আমরা দুজন একসাথে অনেক কিছু করতে পারবো। Write to me soon, আমাকে শীঘ্রই লেখো। I'll wait eagerly for your reply, আমি আগ্রহের সাথে তোমার উত্তরের অপেক্ষা করব। Your friend সুরাইয়া, তোমার বন্ধু সুরাইয়া। এরপর দেখো অ্যাক্টিভিটি B1, answer the following questions, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। Who is the writer of the letter, তাহলে এই চিঠির লেখকটাকে, চিঠিটা লিখছে যেহেতু সুরাইয়া, তার মানে লেখক সেই, তাহলে সুরাইয়া is the writer of the letter. Who is she writing to, সে কার কাছে চিঠিটা লিখছে? She is writing to শর্মিলা। What is the relationship between the two, এই দুজনের মধ্যে সম্পর্কটা কি? শর্মিলা is her friend and ex-colleague, শর্মিলা তার বন্ধু, বন্ধু এবং সাবেক সহকর্মী। Does the writer have any particular reason for writing this letter, এই যে রাইটার যে চিঠিটা লিখছে এর কোনো নির্দিষ্ট কোনো কারণ আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। কারণটা হলো the writer has a particular reason for writing this letter, she wants to set up an old people's home, কারণটা হলো যে সে একটা চিঠি লিখতেছে, চিঠি লেখার কারণটা হলো তিনি একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করতে চান। ডু ইউ থিঙ্ক, তুমি চিন্তা করো, হোয়াট সুরাইয়া বেগম ওয়ান্টস টু ডু, সুরাইয়া বেগম কি করতে চায় ইন হার প্রফেশন। অর ইজ ইট এ কমিউনিটি ওয়ার্ক, এটা কি তার প্রফেশন মানে পেশা অথবা একটা জনকল্যাণমূলক কাজ। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি কেন মনে করো? আই থিঙ্ক, আমি মনে করি যে সুরাইয়া বেগম যা করতেছে সেটা হলো জনসেবামূলক কাজ। হ্যাঁ, এটা কোনো অর্থনৈতিক সুবিধা সে পাবে না, বরং অন্য বৃদ্ধ লোকজনকে তাদের নিঃসঙ্গতা এবং অসুস্থতা দূর করতে সাহায্য করবে। তাহলে এটা কিভাবে বলবো যে আই থিঙ্ক হোয়াট সুরাইয়া বেগম ওয়ান্টস টু ডু ইজ এ কমিউনিটি ওয়ার্ক। I think so because by doing so she will not get financial gain, rather will help the other old people to remove their loneliness and sickness. এখন দেখো অ্যাক্টিভিটি B2, work in groups, দলগতভাবে কাজ করো। থিঙ্ক অফ সাম গুড ওয়ার্ক, কোনো ভালো কাজের কথা চিন্তা করো, দ্যাট ইউ ক্যান ডু ফর সামওয়ান, সেটা তুমি কারোর জন্য করতে পারবে অ্যারাউন্ড ইউ, তোমার আশেপাশে। হোয়াট আর দে, তারা কি? নাও রাইট 2 or 3 sentences about what you can do for them. এখন 2টি অথবা 3টা বাক্যে লেখো যে তুমি তাদের জন্য কি করতে পারবে। এখন কি করতে পারবে, যেহেতু এটা দলগত কাজ, 2-3 জন মিলে কনভারসেশন তৈরি করতে হবে। তাই কনভারসেশনটা এখন যেহেতু তোমরা শিক্ষার্থী, সেহেতু তোমরা একে অপরকে তোমাদের যে লিসেনটা আছে এই লিসেনটা বুঝতে সহযোগিতা করবে, যারা বুঝে নাই তাদেরকে বুঝতে সহযোগিতা করবে। এবং দেখো এই জিনিসটা এইভাবে বলা যায় যে আরেকটু কাজ করতে পারো যে তোমাদের ক্লাসরুমটা পরিষ্কার করতে পারবে, সেটা কাকে সাহায্য করা হবে? তোমাদের স্কুলের যে আয়া থাকবে তাকে সাহায্য করা হবে। হ্যাঁ, অথবা স্যারদের সাহায্য করতে পারবো, যেমন চকটা বা মার্কারটা আগায় দিতে, বোর্ড পরিষ্কার করে দিতে। হ্যাঁ, এই ছিল লিসন 15 অ্যান ওল্ড পিপলস হোম।
আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।